হ্যালো ভিওয়ার্স, সুষ্ঠু শিক্ষালে সবাইকে স্বাগত জানাই। আইসিডিএস সুপারভাইজার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট 0 পদ, আবেদন পদ্ধতি, কবে থেকে আবেদন করা যাবে, পরীক্ষা পদ্ধতি, কবে লাস্ট ডেট, সব কিছু নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাই। আর অবশ্যই যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করবেন। আমরা বিভিন্ন চাকরি সংক্রান্ত খবর অথেন্টিক দিয়ে থাকি। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। চলো দেখে নেওয়া যাক। WBICDS সুপারভাইজার রিক্রুটমেন্ট, পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি নিয়োগ 2025 অর্থাৎ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস ICDS, পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী, সুপারভাইজার, মিনি অঙ্গনওয়াড়ি কর্মী, শিক্ষক, সাহায্যকারী অন্যান্য পদে ICDS অঙ্গনওয়াড়ি নিয়োগ 2025 বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। ICDS পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি সুপারভাইজারি নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি গত বছর প্রকাশিত হয়েছিল, পরীক্ষাও নেওয়া হয়েছিল। এখন আবার নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে। ICDSে ওয়েস্ট বেঙ্গলে প্রচুর সংখ্যক নিয়োগ করা হবে। আর এই WBICDS সুপারভাইজার রিক্রুটমেন্ট 2025 এটি নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ বিভাগের অধীনে ICDS 2025 সুপারভাইজার শুধুমাত্র মহিলারা এই পদে নিয়োগের জন্য কমিশনের ওয়েবসাইটে পরীক্ষার মাধ্যমে আবেদন করা যাবে। তার জন্য অফিসিয়াল ওয়েবসাইট www.pscwbapplication.in এ 14ই মার্চ তারিখ থেকে আবেদন শুরু হবে। আর এই পোস্টে আবেদন করার আগে প্রার্থীকে ওয়েবসাইটে গিয়ে একবার তালিকাভুক্ত করে নিজেদের নথিভুক্ত করে নিতে হবে। আর যারা তালিকাভুক্ত করেছে তাদের শুধুমাত্র নথিভুক্ত করার দরকার নেই, তারা কি আবেদন করবে খালি। আর এখানে শূন্যপদ রয়েছে দেখে না 2954টি। আর নোটিফিকেশান রিলিজ 4/4/2025 হবে। অ্যাপ্লিকেশান অনলাইনে করা যাবে। আর এখানে পদ হচ্ছে অসংরক্ষিত ইউআরদের জন্য রয়েছে 1475টি, এসসিদের জন্য 650টি, এসটিদের জন্য 178টি, ওবিসি এ 296টি, ওবিসি বি 207টি, পিএইচ 89টি, আর এই ভিএইচ 30HI অর্থাৎ মেরিটোরিয়াস স্পোর্টসম্যান এদের জন্য রয়েছে 59টি। আর এখানে আবেদন করতে প্রার্থীর ন্যূনতম বয়স 18 বছর এবং সর্বোচ্চ 39 বছর হতে হবে। আর কবে থেকে আবেদন শুরু হবে? 8/4/2025 অর্থাৎ এপ্রিল মাসের 8 তারিখ থেকে শুরু হবে। আর অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হবে 7/6/2025। আর ফি প্রদানের শেষ তারিখ 7/6/2025। অফলাইনে ফি প্রদানের তারিখ 7/6/2025। পেমেন্ট চালান তৈরির শেষ তারিখ 7/6/2025। আর এখানে বেতন থাকবে, মহিলা সুপারভাইজারদের বেতন থাকবে গ্রেড 3-তে 7,100 থেকে 37,600 টাকা, গ্রেড পে 3,600 প্রতি মাসে। আর এখানে ফর্ম ফিল আপ করতে ফি লাগবে 160 টাকা। এসসি অসংরক্ষিতের জন্য, SC ST ওবিসিদের জন্য কোনো টাকা লাগছে না। আর এখানে কিভাবে নিয়োগ করা হবে দেখো। তাহলে আবেদন করার জন্য আবেদনের ওয়েবসাইটে গিয়ে www.wbicds.in এ গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ডাউনলোড অপশানে গিয়ে অঙ্গনওয়াড়ি নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন। আগে ভালোভাবে ফুল নোটিফিকেশানটি পড়ে তারপর আবেদন করুন। অনলাইন আবেদন করার আগে আপনার অনলাইন পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর অনলাইনে টাকা দিয়ে ফি দিতে অবশেষে সব কিছু যাচাই করে ভুল রয়েছে কিনা দেখে তারপর সাবমিট অপশানে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে নেবেন। আর এখানে কী কী লাগবে? আপনাকে একজন অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। শুধুমাত্র মহিলা প্রার্থীরা এই পদটির জন্য যোগ্য। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক হতে হবে। বাংলা পড়ার, লিখতে, কথা বলার ক্ষমতা যাদের মাতৃভাষা নেপালে তাদের জন্য প্রয়োজন নেই। আর এখানে স্থায়ীবাসী বসবাসের সার্টিফিকেট হিসেবে বাস্তু সম্পর্কিত সংশ্লিষ্ট এলাকার সাংসদ সভাপতি, বিধায়ক সভাপতি, পঞ্চায়েত সমিতির প্রধান, গ্রাম পঞ্চায়েত, জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক, সমষ্টি উন্নয়ন আধিকারিক যে কোনো একজনের স্বাক্ষরিত সংস্থাপত্র আবেদনের সঙ্গে জমা দিতে হবে। আর এখানে পরীক্ষার মূলত 3টি ধাপে। প্রথমে থাকবে প্রাথমিক স্ক্রিনিং প্রিলিমিনারি টেস্ট, যেটা অবজেক্টিভ অর্থাৎ মাল্টিপল চয়েস। আর পার্ট 2-তে লিখিত পরীক্ষা, আর পার্ট 3-তে ভাইভা টেস্ট। নিচে এদের বিশদ দেওয়া আলোচনা করছি।
প্রাথমিক রিডিং টেস্ট প্রাথমিক শ্রেণী হিসেবে অবজেক্টিভ টাইপের, এখানে 100 নম্বরের ওএমআর ভিত্তিক পরীক্ষা, 100টি নাম্বার থাকবে, প্রতিটি প্রশ্ন 1 নাম্বার করে, প্রতিটিতে একাধিক চয়েস থাকবে। এটা প্রিন্ট পাস করলে এরপর লিখিত পরীক্ষা, যেখানে 400 নম্বর। প্রিলিম টেস্টের মেধার ভিত্তিতে যোগ্যতা অর্জন পরীক্ষায় 400 নম্বর পরীক্ষাতে বসতে পারবে। আর সবশেষে রয়েছে ভাইবা টেস্ট, 50 নম্বর লিখিত পরীক্ষায় যারা পাস করে তাদের মেধার ভিত্তিতে যোগ্যতা অর্জন প্রার্থীদের একটি নির্বাচিত 50 নম্বরে ভাইবা টেস্ট নেওয়া হবে। আর এই ভাইভাতে সিলেক্ট হয়ে গেলে তোমার চাকরি হয়ে যাবে। আর পার্ট 2 এবং পার্ট 3 একসাথে নেওয়া পরীক্ষার মোট নাম্বারের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রকাশ করা হবে। আর লিখিত পরীক্ষা যথাসময় বিজ্ঞপ্তি হবে, প্রবেশপথের প্রার্থীদের জানানো হবে। চলো, আজকে ছিল এই পর্যন্ত আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলে অবশ্যই যুক্ত থাকুন।